হারাম থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ বলেন, ছেলেটা তাবলিগ জমাতে গিয়ে কিছুদিন শিখে ফেলছে, কিছুদিনই মাসলা মাসাইল শিখছে, নামাজ পড়ে, আল্লাহর ভয় অন্তরে এসে গেছে, কিন্তু বাবাটা নামাজও পড়ে না, হালাল হারামের কোনো বাছ বিচার করে না। কারণ দিনের এলমি নুরানি চক্ষু নাই। এই বাবা একদিন সন্তানের সাথে একসাথে চলতেছেন, তখন বাবার মন চাইছে যে তার চাষির গাছ থেকে আম চুরি করে খাবে। সন্তানকে বলে, বাবা তোমার দাদি যে বদমেজাজি, দেখলে আবার ঝাড়ু দা বাইরে, কেউ যদি দেখে তাহলে আমাকে সতর্ক করবা। বাবা গাছে উঠছে, সন্তান বলে, বাবা দেখলো, বাবা লাফ দিয়ে নামছে, এদিক সেদিক তাকাইয়া দেখে কোনো মানুষ নাই। জিজ্ঞাসা করলেন, কে দেখলো? সন্তান বলে, বাবা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তুমি না আমাকে বলছো কেউ যদি দেখে তাহলে আমাকে সতর্ক করবা। বাবা এটা তাকওয়ার নজরে রব্বে করিম আল্লাহ তাআলা দেখতেছিলেন, দুনিয়ার মানুষ দেখে নাই। এর নাম হলো তাকওয়া। সিদ্দিক আকবর বলেন, আদ-দুনিয়া যুলমাতুন ওয়াস-সিরাজু লাহা তাকওয়া। দুনিয়াটা হলো অন্ধকার, আর এই অন্ধকার দুনিয়াতে চলার জন্য নূর হলো, প্রদীপ হলো আত-তাকওয়া। এই জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমের বিভিন্ন আয়াতে মুমিনদেরকে তামবি করছেন, সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভয় করার মতন ভয় করা। ভয় করার মতন ভয় কাকে বলে? যতটুক ভয় অন্তরের মধ্যে থাকলে আল্লাহ পাকের নাফরমানি করা যায় না, যতটুকু ভয় অন্তরের মধ্যে থাকলে আল্লাহ পাকের কোন আদেশকে লঙ্ঘন করা যায় না। এর নাম হলো তাকওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আমলের মূল হলো তাকওয়া। রাসূল আমালি আত-তাকওয়া। আল্লাহর নবী বলেন, আমলের মূল হলো তাকওয়া, আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর, সিদ্দিক আকবর বলেন, আল কবরু যুলমাতুন ওয়াস-সিরাজু লাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বলেন, কবর একটা অন্ধকার জায়গা, এর জন্য নূর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। যে বান্দার অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত ঢুকবে, অর্থাৎ একমাত্র আল্লাহকে রব হিসাবে মানবে, আল্লাহ পাকের হুকুমগুলো মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবরটাকে আলোকিত করে দিবেন। কবরে যাইবে আর তার কবর অন্ধকার থাকবে না, আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বে করিমের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু
আউয়াল ওয়াক্তে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা কিছু উপকারী কথা বলার তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, যে দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল কেন? যে মানুষ মানুষকে হত্যা করে এই দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার জন্য, দুনিয়ার সম্পদের জন্য। বাবা নিজের সন্তানকে বারাটিয়া গুন্ডা দিয়ে হত্যা করে, এটাও সম্পদের জন্য। বায়ে বায়ে বিচ্ছিন্ন, সম্পর্ক ছিন্ন হয়, এটা সম্পদের জন্য। এই হাদিসে আল্লাহর রাসূল বলেন যে দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুনিয়ার মুহাব্বত দ্বারা অন্তর অন্ধকার হয়, আর আখিরাতের মুহাব্বত দ্বারা অন্তর আলোকিত হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমরা দুনিয়া উপার্জন করব না? আমরা দুনিয়াতে আসি, দুনিয়া উপার্জন করতে হবে, প্রয়োজনীয় আসবাবপত্র যেগুলো আছে সেগুলো সংগ্রহ করতে হবে, গ্রহণ করতে হবে। কিন্তু দুনিয়াকে কলবের মধ্যে জায়গা দেওয়া যাবে না, অন্তরের মধ্যে দুনিয়াকে জায়গা দেওয়া যাবে না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আখিরাতের ফিকির দ্বারা মানুষের কলব, অন্তঃকরণ এটা আলোকিত হয়, এটা নূরানি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যে দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য জেলখানা স্বরূপ, মুমিন বান্দার জন্য জেলখানা স্বরূপ, আর কাফের বেঈমানদের জন্য হলো জান্নাত সমতুল্য। কারণ মুমিনের জন্য অনেক বিধি বিধান আছে, অনেক নিষেধ আছে যেগুলোর থেকে বিরত থাকতে হয়, অনেক আদেশ আছে যেগুলো তাকে পালন করতে হয়। আর কাফেরের জন্য কোনো আদেশও নাই, নিষেধও নাই, সে তার মন মতন চলে। এই জন্য কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত তুল্য। তা আমি মুমিন, আমার জীবনটা কেমন হবে সেটাও আল্লাহ তাআলা কালামে হাকিমে সবিস্তারিতভাবে আলোচনা করছেন যে একজন মুমিনের জীবন কেমন হবে, একজন বেঈমানের জিন্দেগি কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই বান্দা দুনিয়া চায় তাকে আল্লাহ তাআলা দুনিয়া দেন, সামান্য দেন, যাকে ইচ্ছা তাকে দেন, যতটুকু ইচ্ছা ততটুকু দেন। আর যে বান্দা আখিরাত চায় আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে দেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, তাহলে কি আমরা দুনিয়া চাইব না, দুনিয়া উপার্জন করব না? হ্যাঁ, দুনিয়া অবশ্যই উপার্জন করব। আল্লাহ তাআলাও বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে তোমরা আমার কাছে যাও দুনিয়ার কল্যাণ সমূহ এবং আখিরাতের কল্যাণ সমূহ। দুনিয়ার কল্যাণ কোনগুলো? সন্তান নেককার হওয়া। বলেন, দুনিয়ার কল্যাণ কোনগুলো? সন্তান
নেককার হওয়া, স্ত্রী নেককার হওয়া, এটা দুনিয়ার কল্যাণ। প্রতিবেশী ভালো হওয়া, প্রতিবেশী ভালো হওয়া, হালাল সম্পদ হওয়া, এটা দুনিয়ার জন্য কল্যাণকর, আখিরাতের জন্য এটা কল্যাণকর। আপনার সম্পদ আছে, কিন্তু যদি সন্তান ভালো না হয়, সন্তান যদি নেককার না হয়, দেখবেন যে এই সম্পদ সে নষ্ট করে ফেলবে বাজে নেশায়। আপনার স্ত্রী যদি নেককার না হয়, তাহলে দেখবেন যে পরিবারের মধ্যে অশান্তি। প্রতিবেশীও যদি ভালো না থাকে, দেখবেন যে সর্বদা এখানে ঝগড়ায় লিপ্ত থাকে, এখানেও শান্তি নাই। যে সন্তানাদি নেককার হওয়া, এটা কি দুনিয়ার কল্যাণ। স্ত্রী নেককার হওয়া, এটা দুনিয়ার হাসানা, কল্যাণ যেটা। প্রতিবেশী ভালো হওয়া, এটা দুনিয়ার কল্যাণকর বিষয়। আর আখিরাতের জন্য এই বিষয়গুলো বান্দার জন্য কল্যাণকর হয়ে যাবে যখন বান্দার দিল আখিরাতমুখী হবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয-যুলমাতু খামসুন ওয়াস সিরাজু লাহা খামসুন, যে অন্ধকার হলো 5 প্রকার। অন্ধকার কয় প্রকার? আর এর জন্য প্রদীপ হলো, আলো হলো 5 প্রকার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর বলেন, আদ-দুনিয়া যুলমাতুন ওয়াস সিরাজু লাহা আত-তাকওয়া, যে দুনিয়াটা হলো অন্ধকার, এর জন্য আলো হলো তাকওয়া। যে বান্দার কাছে আলো থাকবে, নূর থাকবে, ওই বান্দা হারাম কাজে লিপ্ত হবে না, বেগানা নারীর দিকে তাকাইবে না, নজরের হেফাজত করবে। যে বান্দার অন্তরের মধ্যে তাকওয়া এসে যাবে, আল্লাহর ভয় এসে যাবে, ওই বান্দা অপরাধ ছেড়ে দিবে, কারণ তার কাছে তাকওয়ার নূর আছে, তাকওয়ার আলো আছে। তাকওয়া নিয়ে যদি কোনো বান্দা কদম কদম চলতে থাকে, এই বান্দা সরাসরি মালিকের জান্নাতে পৌঁছে যাবে। তাকওয়া বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আর যদি তাকওয়া না থাকে, তাহলে দেখা যাবে সে হালাল হারামের বাজ বিচার করবে না, হালাল হারামের মধ্যে পার্থক্য করবে না, কারণ তার ধান্দা একটা দুনিয়া উপার্জন করতে হবে। হালাল পন্থায় আসুক আর হারাম পন্থায় আসুক, সেটা তার দেখার বিষয় না। তার চিন্তা একটাই, দুনিয়া আমাকে উপার্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই বান্দার অন্তরগুলো আলোকিত। আর আলোকিত হৃদয় যাদের থাকবে, এমন আলোকিত হৃদয়ওয়ালা বান্দাদেরকে আল্লাহ পাক তার জান্নাতে জায়গা দিবেন। আল্লাহ শুধু জান্নাতে জায়গা দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মেজবান হইয়া বান্দার মেহমান নেওয়াজি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা তাকওয়ার নূর অর্জন করবে, তাকওয়ার নূর হাসিল করবে। কদম সামনের দিকে বাড়াইবে, সে চিন্তা করবে আমার এই কদম কোন দিকে চলতেছে, আমি পা অগ্রসর করছি, কোন দিকে আমি যাচ্ছি। মুমিন বান্দা চিন্তা করবে, আমি সামনের দিকে যাব, আমার এই চলাটা নেক হবে, আমার বলাটা নেক হবে। চলা বলা কলা কৌশল সব কিছু মুমিন বান্দার নেক হবে। যখন মুমিন বান্দার অন্তরের মধ্যে তাকওয়ার নূর থাকবে, তাকওয়ার আলো থাকবে, তখন দুনিয়ার মাসিয়াত আর গুনাহ থেকে মুমিনটা বাঁচতে পারবে। তাকওয়া যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, দেখবেন যে সাপ বেজি যেটা পাবে সেটাই খাবে।
যে দেখা গেছে মুমিন যদি কোনো ঘরের মধ্যে মনে করেন যে শুয়োরের গোশত খায়, তাহলে এলাকার মানুষ সবাই বলবে যে সে মুমিন, সে শুয়োরের গোশত খাচ্ছে। আর যদি ঘুষ খায় তাকে কেউ ঘৃণা করে, এটাকে তেমন খারাপ মনে করে? কথা বলুন। হ্যাঁ, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, একে তেমন মানুষ ঘৃণা করে না। শুয়োরকে মানুষ ঘৃণা করে। শুয়োরের গোশত থেকেও নিকৃষ্ট হইলে এই সুদ ঘুষ যেগুলো, এটা কি শুয়োরের গোশতের চেয়েও কি নিকৃষ্ট, কিন্তু এটাকে আমরা খারাপ মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন বান্দার যদি তাকওয়ার চক্ষু থাকে, যদি তাকওয়ার নূর থাকে, তখন এই বান্দাটা হারাম থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ বলেন, ছেলেটা তাবলিগ জমাতে গিয়ে কিছুদিন শিখে ফেলছে, কিছুদিনই মাসলা মাসাইল শিখছে, নামাজ পড়ে, আল্লাহর ভয় অন্তরে এসে গেছে, কিন্তু বাবাটা নামাজও পড়ে না, হালাল হারামের কোনো বাছ বিচার করে না। কারণ দিনের এলমি নুরানি চক্ষু নাই। এই বাবা একদিন সন্তানের সাথে একসাথে চলতেছেন, তখন বাবার মন চাইছে যে তার চাষির গাছ থেকে আম চুরি করে খাবে। সন্তানকে বলে, বাবা তোমার দাদি যে বদমেজাজি, দেখলে আবার ঝাড়ু দাবাই নেই, কেউ যদি দেখে তাহলে আমাকে সতর্ক করবা। বাবা গাছে উঠছে, সন্তান বলে বাবা দেখলো, বাবা লাফ দিয়ে নামছে, এদিক সেদিক তাকায়া দেখে কোনো মানুষ নাই। জিজ্ঞাসা করলেন কে দেখলো? সন্তান বলে বাবা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তুমি না আমাকে বলছো কেউ যদি দেখে তাহলে আমাকে সতর্ক করবা। বাবা এটা তাকওয়ার নজরে রব্বে করিম আল্লাহ তাআলা দেখতেছিলেন, দুনিয়ার মানুষ দেখে নাই। এর নাম হলো তাকওয়া। সিদ্দিক আকবর বলেন, আদ-দুনিয়া যুলমাতুন ওয়াস-সিরাজুলাহা তাকওয়া, দুনিয়াটা হলো অন্ধকার, আর এই অন্ধকার দুনিয়াতে চলার জন্য নূর হলো, প্রদীপ হলো আত-তাকওয়া। এই জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমের বিভিন্ন আয়াতে মুমিনদেরকে তাম্বি করছেন, সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভয় করার মতন ভয় করা। ভয় করার মতন ভয় কাকে বলে? যতটুক ভয় অন্তরের মধ্যে থাকলে আল্লাহ পাকের নাফরমানি করা যায় না, যতটুকু ভয় অন্তরের মধ্যে থাকলে আল্লাহ পাকের কোন আদেশকে লঙ্ঘন করা যায় না। এর নাম হলো তাকওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আমলের মূল হলো তাকওয়া। রাসূল আমালি আত-তাকওয়া। আল্লাহর নবী বলেন, আমলের মূল হলো তাকওয়া, আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর,
সিদ্দিক আকবর বলেন, আল কবরু যুলমাতুন ওয়াস-সিরাজু লাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বলেন, কবর একটা অন্ধকার জায়গা, এর জন্য নূর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। যে বান্দার অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত ঢুকবে, অর্থাৎ একমাত্র আল্লাহকে রব হিসাবে মানবে, আল্লাহ পাকের হুকুমগুলো মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবরটাকে আলোকিত করে দিবেন। কবরে যাইবে আর তার কবর অন্ধকার থাকবে না, আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। তৃতীয় নম্বর, সিদ্দিক আকবর বলেন, আয-যামবু যুলমাতুন ওয়াস-সিরাজু লাহা আত-তাওবা। গুনাহ একটা অন্ধকার। গুনাহ কি? গুনাহ একটা অন্ধকার, এর জন্য নূর হলো তওবা। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহ পাক বান্দার পিছলি জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। বিশ্ব পয়গম্বর বলেন, কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, তখন সে এরকম ভাবে নিষ্পাপ হয়ে যায়, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেমন কোনো গুনাহ থাকে না, তওবাকারী ব্যক্তির কোনো গুনাহ থাকে না। তওবাকারী ব্যক্তির কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক নিষ্পাপ বানিয়ে দেন। চতুর্থ নম্বর হইল, ওয়াল আখিরাতু যুলমাতুন ওয়াস-সিরাজু লাহা আল-আমালুস সালিহ। আখিরাত একটা অন্ধকার, এর জন্য নূর হলো নেক আমল। এর জন্য নূর কি বলেন? যত নেক আমল আছে এগুলো হলো আলো। সুন্দর কথা, এটা নেক আমল। নফল নামাজ পড়া এটা নেক আমল, জিকির আজকার করা এটা নেক আমল, কোরআনের তিলাওয়াত করা এটা নেক আমল, দান সদকা করা এটা নেক আমল। এই নেক আমলগুলো বান্দার জন্য আখিরাতে নূর হবে, প্রদীপ হবে। পঞ্চম নম্বর, সিদ্দিক আকবর বলেন, ওয়াস-সিরাতু যুলমাতুন। সিদ্দিক আকবর বলেন, ফুলসিরাত একটি অন্ধকার, ওয়াস-সিরাজু লাহা আল-ইয়াকিন। আর ফুলসিরাতের জন্য নূর হলো, প্রদীপ হলো ইয়াকিন। অন্ধকার কয় প্রকার? অন্ধকার কয় প্রকার? প্রথম নম্বর, দুনিয়া একটা অন্ধকার, দুনিয়ার মুহাব্বত অন্ধকার, এর জন্য প্রদীপ হলো আত-তাকওয়া। দুনিয়ার মুহাব্বত অন্ধকার, এর জন্য প্রদীপ হলো তাকওয়া। দ্বিতীয় নম্বর, কবর একটা অন্ধকার, এর জন্য প্রদীপ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃতীয় নম্বর হইল, আয-যামবু যুলমাতুন। গুনাহ একটা অন্ধকার, এর জন্য প্রদীপ হলো আত-তাওবা। আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলার কাছে রুনাজারি করা। আল্লাহ শুধু তওবা করলে গুনাহ মাফ করেন না, বান্দার গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে দেন। ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন নিজের অন্যায় অপরাধের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে যখন ক্ষমা প্রার্থনা করে, আসমানের রব আল্লাহ
জমিনের রব আল্লাহ ওই বান্দার গুনাহগুলো শুধু মাফ করে দেন না, গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেন। চতুর্থ নম্বর হইল আখিরাত একটি অন্ধকার, এর জন্য প্রদীপ হলো আমলে সালেহ। যত প্রকার নেক আমল আছে এটা আখিরাতে বান্দার জন্য নূর হবে, প্রদীপ হবে। পঞ্চম নম্বর সিদ্দিক আকবর বলেন ফুলসিরাত একটি অন্ধকার, যে ফুলসিরাত সকলকে অতিক্রম করতে হবে। নেককার বান্দারা ইমানের নূর দিয়ে, ইমানের আলো দিয়ে, ইয়াকিনের নূর দিয়ে ফুলসিরাত অতিক্রম করে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কানা ইরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যাকে ইচ্ছা তাকে দুনিয়া দেন, যতটুকু ইচ্ছা ততটুকু দেন। আল্লাহ বলেন অতঃপর আমি তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন সে অপমানিত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন যে বান্দা আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে মুমিন অবস্থায়, আল্লাহ বলেন আমি তাকে পরিপূর্ণভাবে তাকে দেই। ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ পাক সেই মুমিন বান্দার চাওয়া পাওয়াকে আল্লাহ ব্যর্থ করেন না, আল্লাহ পাক পূর্ণরূপে ওই মুমিন বান্দাকে দান করেন। এখন প্রশ্ন হইল যে তাহলে কি দুনিয়া উপার্জন করা যাবে না? অবশ্যই দুনিয়া উপার্জন করা যাবে, কিন্তু আখিরাতকে ভোলা যাবে না। আখিরাতের স্মরণ থেকে গাফিল হওয়া যাবে না। যে দুই জিনিস মানুষের আখিরাত বরবাদ করে দেয়। কয়টা জিনিস? একটা হলো সম্পদের লোভ, আর একটা হলো ক্ষমতার লোভ। এগুলো মানুষের আখিরাতকে বরবাদ করে দেয়। আলের কারণে, মালের কারণে, ক্ষমতার কারণে মানুষের আখিরাত বরবাদ হয়। এই জন্য আল্লাহ বলছেন যে বান্দা আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ পাক তার চেষ্টাকে ব্যর্থ করেন না। আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়ে থাকো। আমাদের দুনিয়ার প্রতি যতটা দৌড়ঝাঁপ আছে, আখিরাতের প্রতি এর 100 ভাগের যদি 5 ভাগও থাকতো তাহলেও হইতো। আসেনি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যে বরং তোমরা আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াকে প্রাধান্য দাও। এই যে জুমার দিন মসজিদ ভরে গেছে, ফজরের সময় তো এই মানুষগুলো ছিল না? আসছি, সবাই আসছি। এটার গুরুত্ব আমরা দেই না। দরকার ছিল যে জুমার নামাজ যেরকম গুরুত্বপূর্ণ, ফজরের নামাজ ততটুকু কি গুরুত্বপূর্ণ। আসরের নামাজের গুরুত্ব আবার কমে যাবে। সবাইকে পাওয়া যাবে আসরের সময়। হ্যাঁ মুহতারাম হাজিরিন, চিন্তার বিষয় যে আমরা দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, যে একদিন এই দৌড় জাপ সব কিছুই শেষ হবে,
কিন্তু আপনাকে আমাকে খালি হাতে যেতে হবে, তখন লজ্জিত হতে হবে। কোনো প্রবাসী যদি সৌদিতে মনে করেন অবস্থান করতেছে, সেখানে মনে করেন যে তার বসবাসের অবস্থা ভালো, টাকা পয়সা উপার্জন করতেছে, টাকাগুলো কি তার নিজের কাছে রাখে নাকি দেশে পাঠিয়ে দেয়? হ্যাঁ, দেশে পাঠিয়ে দেয়। যে এই জায়গায় তার জন্য জায়গা ক্রয় করা হবে, গাড়ি বাড়ির ব্যবস্থা করা হবে, এই তো সে একটু সুখে শান্তিতে বসবাস করবে। দুনিয়াটাও হলো পরকালের খ্যাত স্বরূপ। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, যে দুনিয়াটা হলো আখিরাতের খ্যাত স্বরূপ, যে এখানে যেটা চাষ করা হবে, আবাদ করা হবে, পরকালে তাই পাওয়া যাবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াকে খুব সুন্দর করে বুঝাইছেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এক ব্যক্তি স্বপ্নে দেখতেছে যে তাকে পিছন দিক থেকে বাঘে তাড়া করছে। দৌড়ায় এক জায়গায় গেছে, যাওয়ার পর দেখে যে ওই জায়গায় একটা কূপ আছে। মনে করলেন যে এই কূপের মধ্যে ঝাঁপ দেয়। কূপের মধ্যে নিচে দেখে যে সাপ, বিষাক্ত সাপ। এই অবস্থায় ওই লোক কূপের উপরে গাছ ঝুলানো আছে, এর ডাল ধরে সে কূপের উপরে ঝুলান্ত অবস্থায় আছে। এই অবস্থায় সে দেখে যে পাশে আছে মৌচাক, মধুপোকা নাই। সেখান থেকে সে মধু নিয়ে চাকতে শুরু করছে। আর সে দেখতেছে যে এই অবস্থায় একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর গাছের ডালগুলো কাটতেছে। পড়লে কোন জায়গায় পড়বে বলেন? কূপের মধ্যে। তো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন ওই ব্যক্তিটা হলেন আপনি আর আমি। আর পিছনে যে বাঘ দাওয়া করছে এটা হলো মালাকুল মউত আজরাইল। আর ওই কূপটা হলো অন্ধকার কবর। আর সেই সাপ হলো কবরের আযাব, অপেক্ষা করতেছে। এই সাপ কি? কবরের আযাব অপেক্ষা করতেছে। আর ওই ডালটা হলো আপনার আমার হায়াত। আর সাদা ইঁদুর, কালো ইঁদুর যে কাটতেছে এটা হলো আপনার হায়াতের, আমার হায়াতের দিন রাত। তাই আমরা কবরের দিকে কদম কদম অগ্রসর হইতেছি, কিন্তু দুনিয়ার পিছনে আমরা ব্যস্ত। যে আমার অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা আছে, নামাজ এখন পড়তে পারবো না, পরে পড়বো, এরকমই তো। আমরা কাজের গুরুত্ব বেশি দেই, ইবাদতের গুরুত্ব আমাদের কাছে কম। কিন্তু আল্লাহর পেয়ারা বান্দা যারা, তারা পরিপূর্ণভাবে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে। আর যে ব্যক্তি আখিরাতের প্রস্তুতি নেয় সে হলো চালাক। হাদিসে পাকে এসেছে, আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। আল্লাহর নবী বলেন প্রকৃত জ্ঞানী হইল ওই ব্যক্তি যে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে। আর নির্বুত হইল ওই ব্যক্তি যে খাহেসাতে নফসের অনুসরণ করে, যে খাহেসাতে নফসের অনুসরণ করে। দুনিয়া হলো আমাদের দুশ্মন। দুনিয়া কি? আমাদের দুশ্মন। বুজুর্গানে দিন বলেন দুশ্মন বারণ করতে চারটা হরফ। দুশ্মন, দালতে দুনিয়া, দালতে কি? শিনতে শয়তান, মিমতে মখলুক, মখলুকের মুহাব্বত, নুনতে হলো নফস। ওই চারটা জিনিস হলো আমাদের দুশ্মন। দুনিয়া আমাদের দুশ্মন। এই দুনিয়ার দুশ্মনির থেকে কেমনে বাঁচা যাবে? যে দুনিয়াতে বসবাস করতে হইলে দুনিয়ার আসবাবপত্র যেগুলো আছে এগুলোর জরুরত আছে, কিন্তু এগুলোকে কলবের মধ্যে জায়গা দেওয়া যাবে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়াতে বান্দা অবস্থান করবে কিন্তু দুনিয়াকে কলবে জায়গা দেবে না। যে কিছু মানুষ সারাদিন মনে করেন দোকানে অবস্থান করে,
ঘুমের সময় দোকান তার অন্তরে অবস্থান করে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে, সেই ব্যবসা প্রতিষ্ঠান যেন কলবে ঢুকে না পড়ে। দুনিয়ার আসবাবপত্র যেগুলো আছে, রাহে দুনিয়া মে লেকিন ইস দুনিয়া সে বিলকুল বেতাল্লুক হো, রাহে দুনিয়া মে লেকিন ইস দুনিয়া সে বিলকুল বেতাল্লুক হো, ফিরে দরিয়া সে না কফরু সে লাগে পানি। দুনিয়ায় অবস্থান করবে কিন্তু দুনিয়া কলবে জায়গা দিবে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো না, নৌকা পানির উপরে চলাফেরা করে, যতক্ষণ এই পানিটা নৌকার তলে থাকে ততক্ষণ পর্যন্ত এই পানিটা নৌকার জন্য হায়াত স্বরূপ। আবার যখন এই পানি নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকা ডুবে যায়, ততরূপ ভাবে বান্দা দুনিয়াতে থাকবে, দুনিয়াকে ইস্তেমাল করা যায়, ব্যবহার করা যায়, কিন্তু দুনিয়াকে কলবে জায়গা দেওয়া যায় না, দুনিয়াকে অন্তরে জায়গা দেওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহর নবী বলেন, আখিরাতের তুলনায় দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম মিসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিহি বিমা ইয়ারজিউ। আল্লাহর নবী বলেন, দুনিয়াটা হলো এতটুকু যে কোনো ব্যক্তি সমুদ্রের মধ্যে নিজের আঙ্গুলকে রাখলো অথবা উঠাইলো, যতটুকু পানি তার আঙ্গুলে লাগলো ততটুকু হলো দুনিয়া, আর আখিরাত হলো গোটা সমুদ্রটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। আল্লাহর নবী বলেন, মানুষ ভয়বিদ্ধ হইতে থাকে আর দুইটা জিনিসের মুহাব্বত বাড়তে থাকে। এক নম্বর হইল, আল্লাহর নবী বলেন, সম্পদের মুহাব্বত বাড়তে থাকে। মানুষ ভয়বিদ্ধ হয়, সম্পদের মুহাব্বত বাড়তে থাকে। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী বলেন, হায়াতের মুহাব্বত বাড়তে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করি না, আমি তোমাদের ব্যাপারে ভয় করি যে দুনিয়া তোমাদেরকে গ্রাস করে ফেলবে, দুনিয়ার প্রতি তোমরা আসক্ত হয়ে যাবে। যে আমরা যেন দুনিয়ার মুহাব্বত অন্তরে জায়গা না দিই। যে বস্তুর প্রতি বান্দার মুহাব্বত হয় সেটা অর্জন করার চেষ্টা করে। যদি কোনো বান্দার দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত হয়, তাহলে সে আজান শোনার সাথে সাথে মসজিদে চলে আসে, সে আজানের গুরুত্ব বুঝে, আর একজন 500 টাকার মূল্য বুঝে, একজনে আল্লাহর হুকুমের মূল্য বুঝে, আর একজনে দুনিয়াটা ভালো বুঝে। দুনিয়া যদি নাও ভালো বোঝা যায় তেমন ক্ষতি হবে না। যদি আখিরাতকে না বুঝি, আখিরাতকে যদি উপার্জন না করি, তাহলে যেই ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ কোনোভাবেই দেওয়া যাবে না। পরকালে যদি কেউ ধরা খেয়ে যায়, তাহলে সেই ক্ষতির থেকে বাঁচার কোনো সুযোগ নাই। খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি বেগম জুবাইদাকে নিয়ে দাজলা নদীর তীরে হাঁটতে গেছেন। তো বাহলুল রহমতুল্লাহ আলাইহি তিনি মাটি দিয়ে ঘর বানাইতেছিলেন। তখন খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, বাহলুল কি করো? ঘর বানাই। কি করবা? বিক্রি করবো। তোমার এই মাটির ঘর কে ক্রয় করবে? আমার এই মাটির ঘর যে ক্রয় করবে আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাইবে।
তোমার এই ঘরের মূল্য কত? ও 1 দিরহাম। কত? 1 দিরহাম। দেখো পাগলের কাণ্ড, দুনিয়াতে জান্নাত বিক্রি করা শুরু করছে। উনি আগে চলে গেলেন। বেগম জুবাইদা তিনিও পিছনে ছিলেন। জিজ্ঞাসা করলেন, বাহালুল কি করো? একই জবাব দিলেন, ঘর বানাই, বিক্রি করব, মূল্য হলো 1 দিরহাম। বেগম জুবাইদা 1 দিরহাম দিয়ে সামনে চলে গেছে। ওই রাতে খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে। বিশাল এক অট্টালিকা, যে অট্টালিকার দরজায় লেখা আছে এই বালাখানা হইল বেগম জুবাইদা। কার? বেগম জুবাইদা। খলিফা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। বেগম জুবাইদাও একই স্বপ্নে দেখছে। তো অতঃপর খলিফা হারুনুর রশিদ বেগম জুবাইদাকে বললেন যে দেখো, কালকে কত বড় ভুলটা করছি, যে তুমি 1 দিরহাম দিয়ে বালাখানা ক্রয় করলা, আর আমি ক্রয় না করে সামনে চলে গেলাম। পরের দিন পকেট ভরায় 1 পকেট দিরহাম লইছে। তো চলো, আজকে আর এই ভুলটা করা যাবে না, আজকে এই বালাখানা আমি ক্রয় করব। তো খলিফা হারুনুর রশিদ পরের দিন গিয়া দেখলেন ওই জায়গায় বাহালুল আগের মতনই ঘর বানাইতেছে। তখন জিজ্ঞাসা করলেন যে বাহালুল কি করো? ঘর বানাই। কি করব? বিক্রি করব। এই ঘর কি করবা? বিক্রি করব। মূল্য কত? আদ দুনিয়া ওয়া মা ফি